গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে তোমাদেরকে ডিটক্স ওয়াটার বানানোটা আমি দেখাবো। ছেলে হওয়ার আগে তো প্রত্যেক দিনই ওই চিয়া সিড এটা ওটা মানে নর্মালি যে কন্ট্রোলগুলো করা যায় সেগুলো করতাম, কিন্তু ছেলে পেটে আসার পর থেকে তো ডায়েট মাইট সব মাথাতে উঠে গেছে। মাঝে যখন একটু ওজনটা বেশি হয়েছিল তখন মনে হচ্ছিল আমার করতেই হবে। এখন দেখছি অটোমেটিক আমি কিছু করার আগেই আমার ওজনটা কমে যাচ্ছে, কষ্ট করে আমার আর ডায়েট করার দরকার হচ্ছে না। তো ভাবলাম একটু ডিটক্স ওয়াটার বানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ভোরবেলাতেই একদম ডিটক্স ওয়াটারটা রেডি করছি। রাতে ভিজিয়ে দিলে বেশি ভালো হয়, কিন্তু বেশি রাতে ভিজিয়ে দিলে না আমি আবার খেতে পারি না। মানে ওই 10টার দিকে ভিজিয়ে দিলে পরের দিন সকালে খেতে খেতে 8টা 9টা বেজে যায়, তো একদম মানে তিতো তিতো ভাব হয়ে যায়। তো সমস্ত কিছু দিয়ে দেখো বানালাম, এটা 6 ঘন্টা পরে খাবো। সকাল থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ ডিম অমলেট, ব্যাস ফোনটা পড়ে গেছিলো। ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট দিয়ে খেয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে, ছেলেপিলেগুলোকে ঘুম পাড়ি। এখন দেখো দুপুরে রান্না করতে লেগেছি। দুপুরে আজকে রান্না করবো ওলের ডাঁটা। ওলের ডাঁটা ভাজা খেতে তো খুবই ভালো লাগে, ভাত কমন রাখতেই হবে। আর চিকেন এনেছি, চিকেন কষা। মা যেহেতু চিকেন খায় না, তো মাছ আনা হয়েছে, সবার জন্য টক করা হবে মাছের। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নার সিম্পল মেনু। ঘড়িতে এখন 1:30 বাজে, কখন রান্না হবে তার কোনো ঠিক নেই। যখন হবে হবে। সকালে একবার খেয়েছি 11টার সময়, আবার 3টের সময় খাবো। এই হচ্ছে ওলের ডাঁটা। এখানে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। আর এই যে ফ্রিজের মধ্যে দেখো মা চিকেনটাকে ধুয়ে একদম সাদা করেছে, এত সুন্দর দিয়েছে চিকেনটা, মানে বলার বাইরে। আর এই হচ্ছে মায়া মাছ। আর এখানে দেখো কাতলা মাছ এনেছে, একদম ফ্রেশ মাছটা পুরোপুরি, এত সুন্দর না। হ্যাঁ, এই দুটো মাছ আজকে রান্না করবো, মাংসটা আর এই মাছটা। তো দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আমার না এইটা ভীষণ প্রিয়, মানে ওলের ডাঁটাটা এত ভালোবাসি খেতে, কি বলবো, খুব ভালো লাগে খেতে। তো আমরা তো ওলের ডাঁটা আর ওই ছোটো মাছের টক আর হচ্ছে চিকেন কষা দিয়েই খেলাম। আর মায়ের জন্য হচ্ছে কাতলা মাছ পরে 2 পিস করে দিয়েছিলাম। তো ওলের ডাঁটাটা দু রকমের রেসিপি আছে, যেটা আমার ভীষণ পছন্দ। একটা কাঁঠাল পটল দিয়ে একটা চচ্চড়ি, আর একটা হচ্ছে শুধু কালো জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তো এটা ছিল আগের দিনের দুপুরের ব্লগ, আর এটা হচ্ছে পরের দিন। তো এটা হচ্ছে সকাল সকাল দেখো রান্না চাপিয়ে দিয়েছি। সকালে সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। সকালে একটু ডাল করেছিলাম, সেই ডাল রয়ে গেছে, উচ্ছে ভাজবো। আর বৌদি যেহেতু কাতলা মাছ খাই না, আমার না বাজারে গিয়ে মাথাতে একদমই ছিল না, তো একটু পনির নিয়ে এসেছি, ওর জন্য আলাদা করে পনিরের সবজি করে দেবো, আর আমাদের জন্য মাছটা রান্না করব। তো পটলগুলো ভেজে নিয়ে বেশ আলু দিয়ে মানে কষা কষা করে ওকে পনির করে দিয়েছিলাম। আর এখানে পটল দিয়ে আর আলু দিয়ে আমরা কাতলা মাছের একটা পাতলা করে ঝোল করেছিলাম, ভীষণ টেস্টি ছিল মাছটা। আর মাছের পেটিগুলো দেখেই বুঝতে পারছো ঠিক কতটা ফ্রেশ ছিল মাছটা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। বৌদিকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি এখন মানে জাস্ট খেতে বাকি আছি। খাওয়া দাওয়াটা চলো করে নিই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এলাম জামা কাপড়গুলো গোছাতে। আজকে একটা কমেন্টের রিপ্লাই করব। আমি সচরাচর সমস্ত কমেন্টের রিপ্লাই করি না, কিন্তু এই কমেন্টের রিপ্লাইটা না করে পারলাম না। তুমি কত ভাত খাও? তো একজন বোন না দিদিভাই জানি না কে আমাকে কমেন্ট করেছিল, তো তাকে আমি এই কথাটাই বলতে চাই যে কি বলো তো, আমি তো আর সবার মতো আর্টিফিশিয়ালভাবে কিছু করি না, যে অল্প করে একটু থালাতে ভাত সাজিয়ে নিয়ে ক্যামেরার সামনে দেখাবো যে এই কটা ভাত খাচ্ছি, তারপরে আবার ক্যামেরাটা বন্ধ করে আবার পাশে হাঁড়ি থেকে হাতাই করে ভাতটা তুলে নেব। ওই অ্যাক্টিংগুলো অ্যাকচুয়ালি আমার দ্বারা আসে না। মানুষ যতটা ক্যামেরাতে দেখায় যে 1 চামচ করে ভাত নিয়ে ভাত খাচ্ছে, তাহলে তারা কেন একটা এত বড় হাঁড়িতে ভাত বসায় আমাকে বলতে পারো? বাড়িতে 1টা 2টো কি 3টে সদস্য, কিন্তু একটা বড় হাঁড়ি করে ভাত রান্না করছে, কিন্তু ওই হাঁড়ির মধ্যে যদি 20 হাতা ভাত থাকে, তার মধ্যে 1 চামচ ভাত কি 2 চামচ ভাত তুলছে। মানে এতটা সামান্য পরিমাণেও কিন্তু মানুষ খায় না। এবার আমার কথাতে আসি। হ্যাঁ, আমি একটু মানে যে পরিমাণে খাওয়ার দরকার তার থেকে সামান্য একটু বেশি খাই। তার কারণ একটাই, তোমরা সবাই জানো যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সে 8 মাস তার বয়স। এখনও পর্যন্ত কিন্তু তাকে আমি তোলা কোনো খাবার খাই না। 8 মাস পর্যন্ত সে বুকের দুধেই মানুষ। 6 মাস কমপ্লিট হওয়ার পরে একটু আপেল সিদ্ধ, গাজর সিদ্ধ,
এইগুলো একটু টুকিটাকি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। তার পুরো খাবারটাই হচ্ছে বেস্ট মিল্ক। তো আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য তো আমার পর্যাপ্ত পরিমাণ দুধের দরকার, আর যখন সে দুধটা খায় না আমার একটু খিদেও পায়। আর একটা কথা হচ্ছে, অনেকেই সকালে দেখবে একটা ভারী ব্রেকফাস্ট করে, কেউ সকালে সিদ্ধ ভাত খায়, কেউ একটা ভারী ব্রেকফাস্ট করে, কিন্তু আমি সময়ের অভাবে আমার এতটাই অসুবিধা যে একমাত্র আমি যে বাড়িটায় থাকি এই বাড়িটার দিদিই বলতে পারবে যে আমাকে তো কতদিন বকে যে তুই যে এই যে সকাল থেকে কিছু খাস না, দুপুরবেলায় একবারে ভাত খাস, এটাতে কিন্তু তোর শরীরে অনেক রকম সমস্যা হবে। আমাকে প্রায় মাঝে মধ্যে দিদি বলে, কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, এই ছেলে দেখতে দেখতে ছেলে এখন দামাল হয়েছে, দুরন্ত হয়েছে, এইগুলো করতে করতে কিন্তু আমার আর হয় না। মানে আমার ছেলেকে আর মানে সব কিছু করে আমার সকালে যেন খাওয়াটা বারবার স্কিপ হয়ে যায়। তো সেই জন্য যখন দুপুরে খেতে বসি খিদেটা একটু বেশি পাই, কিন্তু তোমরা যতটা ক্যামেরাতে দেখে মনে করো ততটাও ভাত আমি রান্না করি না। এর আগের দিন হোমমেড স্যারেলাক্স বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ছেলেকে একবার করে দিই, কিন্তু কোনো মতেই খেতে চায় না। বৌদি বলছিল তুমি আমাকে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানো তো আর মুখের কথা না, দেখো কোনো মতে নিতে চায় না, মুখ থেকে বার করে ফেলে দিচ্ছে। তো কী আর করা যাবে, কিছু করার নেই। আর এই যে আমার সেই ডিটক্স ওয়াটারটা আমি সারাদিন ধরে টুকটুক করে খেয়ে যাচ্ছি, এখনও একটু ছিল, মানে ওর মধ্যেই আর কি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, এটা খেলাম, খেয়ে দিয়ে এখন রাতের খাবার দাবার বানাবো। রাতে আজকে লুচি আর ঘুগনি হবে। তো মানুষ না সত্যি কথা বলতে অনেক কিছুই বলে দেয়, ভাবনা চিন্তা করে না। হয়তো ক্যামেরাতে রিয়েলটা দেখাই বলেই তোমরা এই কথাগুলো বলার সুযোগ পাও, যদি রিয়েলটা না দেখাতাম তাহলে আর বলতে না। তো আমার বাচ্চাটা এখন ছোট, আমার বাচ্চাটা একটু বড় হোক, নিশ্চয়ই আমিও আবার নর্মাল স্বাভাবিকই হয়ে যাব, এটাই হচ্ছে তোমাদের বলবো, আর কিছুই না। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে, কারণ লুচিটা গরম গরম ভাজা আর খাওয়া এটাতেই আমার মনে হয় বেশি তৃপ্তি পাওয়া যায়। তো আমিও ওদের সাথে ভেজে নিয়ে এসে বসে পড়বো। আর আমাদের পুচকুরানিটা কালকে বাড়ি চলে যাবে, তাই মনটা খারাপ। বলো বলো হাই গাইস, আমার ফেসবুকে একটা কুতুর সোনা বলে চ্যানেল আছে, তোমরা সবাই ফলো করে দিও, কুতুর সোনা আমি। ওরে বাবা, দেখো ফোনের দিকে কেমন নজর, এই যে এদিকে ঘোরাচ্ছি, উনি এদিকে, এদিকে ঘোরাচ্ছি, এদিকে, এই যে। ওরিয়া বাপরে, তুমি মাস্টারনি হবা ফোন দেখার, আমি বুঝে ফেলেছি, মাস্টারনি হবা, মাস্টারনি, পাগলি বুড়ি, এটা আমাদের পাগলি বুড়ি, পাগলি বুড়ি গো, শুনু পাগলি, এ পাগলি, পাগলি, পাগলি রে, পাগলি। তো মাদেরকে বলেছিলাম একটুখানি বেলাতে যেতে, তো যেহেতু রোদ হয়ে যাবে, আর সত্যি কথা বলতে একটু বেলাতে বেরোনোটাও মানে ওদের জন্য কষ্টকর হয়ে যাবে, যেহেতু আমাদের পুচকুরানিকে নিয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে বলে দেখো ট্রেনে হাওয়াতে যাবে বলে আমি এবার একটা টুপিও পরিয়ে দিলাম। তো একবারে ভাবলাম একটু রাস্তায় তুলে দিয়ে আসি, মানে বাড়িতে ওরা বেরিয়ে যাচ্ছে, তো আমারও একদম ভালো লাগছে না। রাস্তায় আছে, যদি 40 মিস হয়ে যায়, তুমি ট্রলি নিয়ে, বৌদি তুমি ট্রলি নিয়ে উপরে উঠবে, মা টিকিট কেটে যাবে। হ্যাঁ যাও, বাই বাই। শুনুকে আর দেখতে পেলাম না, টুয়ালেটা দাঁড়াও, একটু দাঁড়াতে বলো। এ টুয়ালেটা হাতে রেখে শোনা, বাই বাই, চলো। হ্যাঁ হ্যাঁ আবার এসো, সাবধানে যেও। চলে গেল, হ্যাঁ দিদুনরা চলে গেল। গোপাল, তোমার মন খারাপ করছে বুনুর জন্য? তুমি বুনুকে ছাড়া কাউকে হামে দিতে না, হ্যাঁ? কালকে রাত্রে যে লুচিটা হয়েছিল তার মধ্যে একটুখানি আটা রয়ে গেছিলো, মানে ওই 5-6টা লুচির মতো। তো দিদা বললো মা আজকে চলো ব্রেকফাস্টে তাহলে ঘুগনিও আছে, একটু লুচি ভেজে নিই, খেয়ে নেবো দুজন মিলে। তো আমি বললাম আমার তো আবার লুচি আবার পেটে সহ্য হয় না, বললাম ঠিক আছে তাহলে তুই 4টে খাবি আর আমি 2টো খাবো। তো যাই হোক, এই দেখো লুচি একটা প্লেটে নিয়েই বসে পড়েছি দুজন মিলে, ভীষণ মানে ক্রিস্পি হয়েছিল। আর যেহেতু এটা মানে আটার লুচি, সেটা আটার লুচিটাই আর কি বেশি ভালো। আগের দিনে ডাল আর তরকারি ছিল, আর আজকে মাছ ভেজে দিলাম পরিধার জন্য, সব এখানে আলু বাটার করলাম। সবাই ধরো চলে গেলে দেখবে বাড়িতে অনেক কিছু জামা কাপড় থাকে, এটা ওটা গোছানো, লাঞ্চ মেনু। আর সকালবেলা ওরা খাওয়া করে বেরিয়ে গেছে, তো ট্রেনটা পেতো না, লেট হয়ে যেত। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ, মানে পটল আলু সিদ্ধ আর কালকেকার তরকারি আর ডিমের অমলেট, এই দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরটা মানে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। দিদা বুড়ি, তুই তো শুয়েছিস, তুই উঠবি না? কটা বাজে তুই আমাকে বল, কতক্ষণ ঘুমায় একটা মানুষ? দিদা বুড়ির ইচ্ছা ছিল মামিরা আর কদিন থাকুক, আর না হলে বুনু
মানে আমাকে সঙ্গে করে নিয়ে যাক। তো যাই হোক, দুটোর মধ্যে একটাও হয়নি, তাই ওর মনটা খারাপ। আর টিস্যুবাবু হঠাৎ করে 3টের থেকে কেন জানি না ঠোঁট ফুলিয়ে 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 2 ঘন্টা ধরে কেঁদেছে। কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি। আমি সবাই বলছে মনে হয় ওর দিদুন চলে গেছে, ওর বুনু চলে গেছে বলে মন খারাপ। শোনা, তোমার বুনু চলে গেছিল বলে তোমার মন খারাপ? হ্যাঁ, কই এ গোপাল, গোপাল, বুনু চলে গেছিল বাবা, বুনু চলে গেছিল। বুনু কবে আসবে গো আবার? আবার কবে আসবে বুনু? বুনু আবার আসবে, আবার আসবে বুনু। হ্যাঁ, বল চলো টাটা বাই বাই, আমার বুনু চলে গেছে, আমি এখন ঘুনু করি, ঘুনু, বাই বাই।